আরে অনি, ধরো ধরো ধরো। মেঘলা, কি সবার মতো আমাদের রিলেশনটাকে সিরিয়াসলি নিলে? অন্য কেউ জানুক না জানুক, আমরা দুজন তো জানি যে এটা অভিনয়। ব্যাস, তাহলে আবার কি? উই আর জাস্ট ফ্রেন্ডস। বন্ধুর মতো থাকবো আমরা দুজনে। অ্যান্ড আই ট্রাস্ট ইউ। তাহলে কেন ফিরে এলে? আর কেনই বা করলে এইসব? দিভাইয়ের জন্য। দিভাই মা হতে চলেছে অনেক। বাড়ির কেউ না এখন সেভাবে এই কথাটা জানি না, কিন্তু এটা সত্যি। আর এই সময় ওর ভালো মন্দ খাওয়া উচিত, হাসি খুশি থাকা উচিত, মোটমাট কথা চাঙ্গা থাকা উচিত। কিন্তু তুমি তো জানো এই বাড়িতে দিভাইয়ের বিয়ে হয়ে আসার পর ও কি কি পেয়েছে। তাই আমি ভাবলাম যে দিভাইয়ের জীবনে এই স্পেশাল মোমেন্টটাকে আমি কিছুতেই নষ্ট হতে দেব না। আমি ওর পাশে দাঁড়াবো, ওকে হেল্প করব। ব্যাস, তাই চলে এলাম। দিভাইয়ের বাচ্চাটা হয়ে গেলে আমিও টাটা বাই বাই। তাই বন্ধ দরজার বাইরে আমরা হাজব্যান্ড ওয়াইফ, আর ভেতরে জাস্ট ফ্রেন্ডস। ওকে, কাম অন অনি। আমি না এই কার্টুনের মতো সাজগোজ করে না থাকতে পারছি না গো। একটু ওয়েট করো, আমি চেঞ্জ করে আসছি। হ্যাঁ, I love you, Bigla. I really love you. আইসি, আমার খুব ক্লান্ত লাগছে। আপনি কি হয়েছে তোমার? তোমার শরীর ঠিক আছে তো আইসি? শোনো না, বলছি যে কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো। বললাম তো আপনি, আমার খুব টায়ার্ড লাগছে। শুধু কি তাই? আমার মনে হচ্ছে অন্য কিছু। আমার মনে হচ্ছে যে তুমি আমাকে কিছু লুকাচ্ছ। থাক না আপনি এসব কথা, আমার এসব নিয়ে ডিসকাস করতে এখন একদম ভালো লাগছে না। কিন্তু আমার তো দায়িত্ব সেটা জানা, কারণ তুমি আমার স্ত্রী, তুমি আমার সন্তানের মা হতে চলেছো আয়ুষী। তুমি যদি কোনো কারণে অস্থির হও তাহলে আমার দায়িত্ব তোমাকে ভালো রাখা। তোমাকে আমি একটা প্রশ্ন করব, তার উত্তর দেবে আপনি? তোমার আর আমার মধ্যে রুবি আর কতদিন থাকবে? বাড়িতে যা চলছে ঘুমানো কি যায়? আর এই ধানি লঙ্কাটা তোমার সমস্ত প্ল্যানটাকে উৎপাত করে চিৎপাত করে দিচ্ছে, তাই না? আপনি কি এখানে এসব বলতে এসেছেন? না, আমি তোমায় সাবধান করতে এসেছি। তোমাকে যেটা বলতে এসেছি সেটা হচ্ছে একটু সাবধানে মামনি, মন দিয়ে মাটি কামড়ে খেলো, নাহলে এই বাড়ি থেকে তুমি ভোকাট্টা হয়ে যাবে। হোয়াট? বেরোন, বেরোন আমার ঘর থেকে, এক্ষুনি বেরোন। আস্তে আস্তে আমাকে বিদায় করে কি তোমার জীবনের আপদটা বিদায় হবে মামনি? হবে না। তার থেকে আমি যেটা বলি সেটা একটু মন দিয়ে শোনো। খুব সাবধানে মাটি কামড়ে পা ফেলো, আস্তে আস্তে চাল দাও, 1 2 3, শেষ চালে মাত, কিস্তি মাত। না হলে অগ্নিও তোমার হাত থেকে বেরিয়ে যাবে, আর এই চ্যাটার্জি সাম্রাজ্যটা, এই গোটা সম্পত্তি সেটা তখন হাত কামড়াতে হবে তোমাকে। হ্যাঁ, আমাকে একটু ভাবতে দেন। আপনি একদম ঠিক বলেছেন বাবা। আন্টিকে হাতে রেখে খুব সাবধানে আমাকে দানটা চালতে হবে। ওই মেঘলাকে তো আমি জব্দ করবই, না হলে আমার শান্তি হবে না।
ছেলেটা কেমন দুষ্টু হয়েছে দেখেছো, একটাও মিষ্টি খেলো না, বলে চকলেট না দিলে মিষ্টি খাবে না। আরে বাবা, তা দিতেই তো পারতে, ভাই বোন দুটোকে দুটো করে চকলেট। হ্যাঁ আরে বাবা, রাখির দিন তো একটু বায়না করবে না? কার ভাইপো ভাইজি তো দেখতে হবে। আরে বাবা সুজনের, হ্যাঁ সুজন যে কি বায়না করতো তোমাকে যে কি বলবো, বলে বোঝাতে পারবো না এই রাখির দিনে। আর যত আবদার সব অপুটার কাছে। একবার কি করেছিল জানো তো? ওরে বাপরে বাপ, সে বেশ দারুণ করে প্যাক ফ্যাক করে র্যাপ করে একটা বাক্স ওই রাখির দিনে দোয়েলকে দিয়েছে। হ্যাঁ সুজন, ওরে বাপরে বাপ, দোয়েল তো খুব খুশি, অত সুন্দর র্যাপিং খুলেছে, বুঝেছো তো? ভেতর থেকে হুড় করে কতগুলো জ্যান্ত আসলে, আর মানে দোয়েল তো লাফিয়ে মরে গেলাম। সুজন বাটা এত পাজি, ক্যাক ক্যাক করে হাসছে হ্যাঁ থামের পেছনে দাঁড়িয়ে। এই বাড়িটা না ঘম ঘম করতো জানো তো, মানে এই মৈত্র বাড়ির যে চেহারাটা কি ছিল ভাবতে পারবে না। 2 ভাই 3 বোন। সত্যি আবার যদি তোমরা আগের মতো ভাই বোনেরা। সুজন, 1 মিনিট। দিদিরা সবাই বাইরে থাকে, ভাইফোঁটা রাখিতে আসতে পারে না, তাই বলে তুমি এরকম মুখ কালো করে ঘুরে বেড়াবে? সেটা তো আমি কখনো দেখতে পারি না ভাই। কি হলো সুজন, তুমি এখনো মুখ নিচু করে থাকবে? দেখো, 5 জনে একসাথে থাকতে গেলে একটু মন কষাকষি হয়, তাই বলে স্মৃতি সম্পর্ক এইগুলো তো কখনো মিথ্যে হয়ে যায় না, তাই না? কি হলো সুজন, রাখি পড়বে না? বৌদি, করো করো সোহাগ করো, এইসব তো 2 দিনের। এরপর যখন ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে সব কটাকে বের করে দেব, তখন দেখব এত সোহাগ কোথায় যায়। আই মেঘলা, খোল দরজাটা। মেঘলা, মেঘলা, ও ফনি, সকাল সকাল না একদম ভালো লাগে না। দুধ কি হচ্ছে অনি? মেঘলা, মেঘলা দরজাটা খোল। অনি ওঠো। হ্যাঁ ওঠো। কি শোনো 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 শোনো। মেঘলা, শোনো। বাবা, ভয় ভয় তো চাও। ঠিক করে চাও। কি করছিলি বলতো তোরা? মর্নিং মর্নিং। কখন থেকে দরজা ধাক্কাচ্ছি মেঘলা? নে চাটা ধর। থ্যাংক ইউ। মেঘলা, একটা নয় 2টো নে। অনিকে ডাক আর তুই আজকে নিজের হাতে অনিকে চা খাও। এটা কোনো নিয়ম নয় মেঘলা, এটা একে অপরের প্রতি জাস্ট রেসপেক্ট শো করা। আপনার জন্য আর কি করতে হবে ম্যাডাম? এখন আপাতত আপনি তাড়াতাড়ি স্নানটা সেরে নিচে আসুন, বুঝেছেন? নিন। আচ্ছা, কিন্তু কেন? মামা, তুই ভুলে গেলি? মেঘলা, আজকে রাখি পূর্ণিমা, অনির জন্য নিচে সবাই ওয়েট করছে। দেরি করিস না, তাড়াতাড়ি আয়, বুঝেছিস? থাক 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 থাক, কি করে? থাক ভাইজান। আরে চাচি,
কতদিন পর আমাদের বাড়িতে এলে, কেমন আছো? থাক থাক থাক, কেমন আছো চাচি? ভালো আছো তো? এতদিন পরে তোমাকে দেখছি। তুমি চাচিকে ঘরে নিয়ে যাও, বাবা মা তোমায় দেখলে খুব খুশি হবে। দাঁড়াও, মাকে ডাকি, বাবাকে ডাকি। যাচ্ছি। মা, ও মা, বাবা, দেখো কে এসেছে। বাবা, এই আবার কোত্থেকে? আরে বেটা, হবে হবে, সেসব হবে। আগে বলতো তোরা সবাই কে কেমন আছিস? হ্যাঁ, আমার সব খবর তো নিলি, তোরা কেমন আছিস সেটা বল। ভালো আছি। বাপরে বাপ, সুজন বেটা কত বড় হয়ে গেছে, আমি তো দেখে চিনতেই পারিনি। উর্মিলা, উনি হচ্ছেন বাবার বন্ধু স্ত্রী মমতাজ চাচি। আমরা সবাই ওনাকে খুব শ্রদ্ধা করি। না, যাও গিয়ে প্রণাম করো, যাও যাও যাও। থাক 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 বেটি থাক, প্রণাম করতে হবে না। জয় বেটি, একে তো ঠিক। এটা সুজনের বউ চাচি, উর্মিলা। চাচি, ওকে তুমি আশীর্বাদ করো, ও যেন এ বাড়ির বউ হিসেবে সংসারটাকে জুড়ে রাখে। কি ব্যাপার রে সুজন, ডাকছিলি কেন আমাকে? মুমতাজ, তুমি? ভাইজান, কেমন আছেন ভাইজান? কি করবো ভাইজান, যত দূরে থাকি না, আমার মনটা তো আপনাদের কাছে এই বাড়িটাতেই পড়ে আছে। আজ যে রাখি ভাইজান, আর আমি এই শহরে আছি। আজকের দিনে আমি আপনাদের কাছে না এসে আমি থাকতে পারি বলুন তো? ঠিক আছে বোন, ঠিক আছে, চলো আগে ভেতরে গিয়ে বসবে, চলো। যাও যাও যাও। জয় বেটি। হ্যাঁ চাচি, বলছি কি বেটি, একটা আসন পাতার ব্যবস্থা করো, আমি ভাইজানকে রাখি পড়াবো। আমি সব ব্যবস্থা করছি চাচি, সব ব্যবস্থা করছি। যা বেটি যা। কেমন আছেন ভাইজান? ভালো তো? বাবা এসো এসো। চাচি এসো। এবারে প্রথম অপূর্বটা রাখিতে আমার কাছে নেই, মনটা বড় খারাপ লাগছে রে। সত্যি দিদি, ভাইয়ের জন্য তোর মনে নেই? কি ধুকপুকানি দেখলে না, চোখ পেটে জল আসে। এর জন্যই তো তোকে ছেড়ে আমি কোথাও যাই না, বল। হ্যাঁ, যাই কোথাও? ওমা, দে দে দে, তাড়াতাড়ি পায়ের ধুলোটা নিয়ে নি, চট করে মিষ্টিটা দে। মা, ও মা, মা 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 মা, দেখো বড় মামিদের কিন্তু সবকিছু হয়ে গেল, আমাদের কোথায়? তুই ব্যস্ত হচ্ছিস কেন? এই দেখ কি তোর মামারাও রেডি হয়ে বসে আছে। চল বাবা। হ্যাঁ, ও বাবা বৌদি, প্লিজ কিছু মনে করো না, আজকের দিনটার জন্য কিন্তু দাদা শোনা শুধু আমাদের। ওকে একদম একদম পাক্কা কথা বলেছি মিঠুদি, মানে আজকে একদম দাদাভাইকে নিজের দায়িত্বে রাখবে কিন্তু। কেননা আজকে একটা স্পেশাল কাম ডেঞ্জারাস ডে, মানে কি বলতো, ঘর ঘুরি করে বলবো কোথায় কি করাতে গিয়ে ঘুরিয়ে দেবে। চাপে যাবে না। দিদির সঙ্গে সকালে ফোন করেছিল জানিস, এবারেও আসতে পারবে না। আর অহনার কথা ভাব একবার, ও কি মিস করছে হলো বলতো, এবার কেউ নেই। আরে তাতে কি হয়েছে, আমি আছি তো। ব্যাস ব্যাস ব্যাস, এবার চল। একদম ঠিক। আর শুধু মিঠুদি কেন, আমরা সবাই রয়েছি, সবাই মিলে মজা করবো। কিরে দি ভাই, তাই তো? আরে
আসতে পারিনি বলে দুঃখ লাগছে। আরে বৌদি, ওসব দুঃখ টুক্ষ চলবে না, আমরা সবাই আছি। এ দেখো প্রচুর হাত আছে, 1 2 3 4 5 6 সবার টাকাটা শুরু করে দাও নাকি বলেন? বুঝছি সরুন, বলো, মেয়ে দুটোকে খুব মিস করছি। অনুশ্রী, অহনা নিয়ে, সবাইকে নিয়ে কিরকম রাখের দিনগুলোতে না সবটা আমার কিছু একটা যেন ভীষণ খারাপ লাগছে। ঠিক দাদা, একদম ঠিক কথা বলেছ। কি আজকে তো রাখি, তাই সবাই সবাইকে রাখি পড়াচ্ছে, আমিও তোমাকে আর তোমাকে রাখি পড়াবো। মেঘলা, প্রত্যেক দিন কি অসভ্যতা হচ্ছে? কি মুশকিল, দেখলাম মা এমন কি ভুল কথা বলেছে? ও তো বলেছে বান্টি আর অগ্নির হাতে রাখি বাঁধবে, এর মধ্যে খারাপের কি আছে? অগ্নি ওর ভাসুর, ভাসুরের সঙ্গে কিরকম আচরণ করতে হয় সেটাও জানে না। আগেকার দিনে ভাসুরের সামনে ভাইয়ের বউরা এতখানি ঘোমটা টেনে থাকতো, আর ওকে দেখো ভাসুরের হাতে রাখি পরিয়ে দেবে। তুমি কোন মান্ধাতার আমলে পড়ে আছো বলো তো? আরে বাবা, এটা 2013। এখন নাকি আমি আমার জিজুকে ভাসুর ঠাকুর বলবো? ও জিজু, শুনেছো? তুমি নাকি আমার ভাসুর ঠাকুর। জানতাম তাড়াতাড়ি তোর কপালে আবার বাম গুনাচ্ছে। দাঁড়া, একটু মলম নিয়ে আসি, অধম ভাইয়ের কাছ থেকে রাখির উপহার। বরন্টি, শোনো না, আজ থেকে কম করে 100 বছর আগে, ওই যখন ধরো 1905-6 সাল, তখন বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছে। কি বলেছিলেন জানো? উনি বলেছিলেন যে রাখি বোন ভাইকে পড়াবে, ভাই বোনকে পড়াবে, এরকম কোনো জায়গায় নেই। রাখি একজন বন্ধু আর একজন বন্ধুকে ভালোবেসেও পড়াতে পারে। বিশ্বাস হলো না তো? বড় আঙ্কেল, তুমি বড় আঙ্কেল, আমি ঠিক বলছি না ভুল? রাইট রাইট রাইট, একদম 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 100% ঠিক। তুমি বলেছো মেঘলা মা, আর ভুল হতে পারে কখনো? হ্যাঁ, এবার বিশ্বাস হয়েছে তো? এখনো হয়নি? আচ্ছা তুমি বলো, কে বললে তোমার বিশ্বাস হবে? রুবিদি বললে বিশ্বাস হবে? তাহলে আমি রুবিদিকে দিয়েই বলবো। রুবিদি, রুবিদি, রুবিদি। মেঘলা, মেঘলা আমাকে ডাকছে কেন? রুবিদি, ও আজ তো রাখি। কি করবে মেঘলা আজকে? বুঝতে পারছি না। অগ্নির সামনে আবার আমাকে কোনো বাজে সিচুয়েশনে ফেলে দেবে না তো? কিছু একটা করতে হবে। কি করে? হ্যাঁ আমি এক্ষুনি আসছি, আমি একটু লেট হয়ে গেছি, একটু ওয়েট কর। এই তো জাস্ট বেরোচ্ছি, দাঁড়া। আজ কোথায় যাচ্ছ?